What is up, good people? Good morning. কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর সকালের ভিউজ এবং হচ্ছে ওয়েদার এনজয় করেন আমার সাথে, যেমনটা আমি এখন করছি। কালকে তো অনেক প্যারা হয়েছে, যেমন হচ্ছে ল্যাপটপটা ঠিক করালাম। আমার ফোন ছিল একরকম বলতে পারেন যে ফেড আপ হয়েই আর কি ফোনটা ঠিক করাইনি এতদিন, যে গ্রিন লাইন ইস্যু ছিল। পরে চিন্তা করতেছিলাম যে আসলে সেম ইস্যু, এই ইস্যু তো আবার হবে। তো এর আগে আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদার যারা আছে সবাই বলতেছিল ঠিক করাই না, কেন ঠিক করাইতেছি না, এভাবে কি ফোন চালানো যায় কি না। মানে আমার থেকে আমার বন্ধুবান্ধবগুলা মানে এমন যে মানে আমার থেকে বেশি কনসার্ন থাকে আমার বিষয়গুলোতে। সেই জিনিসগুলো ভালো লাগে যখন বলে। আর তো আর কি সেই চিন্তা ভাবনা, এবং ফোনটা চালানোর মতো যাচ্ছিল না, মানে চালানোই যাচ্ছিল না, এমন একটা অবস্থা ছিল। তো পরবর্তীতে হয়েছে কি, মানে চিন্তা করলাম যে ল্যাপটপ যেহেতু ঠিক কথা যাচ্ছি আর একই রুটে, সো সময়ের একটা বিষয় থাকে। সো চিন্তা করলাম যে না, আজই ঠিক করে নিব, একটু গিয়ে দেখে আসি। আর এছাড়া আগে ফেসবুক হোক আর ইউটিউবে হোক আমাকে ভিডিও পাঠাতো, তো এখানে যে প্রাইজিংটা ছিল হচ্ছে 10,500 টাকা। তো 10,500 টাকা বা 12,000 টাকা এমন একটা প্রাইজিং ছিল। তো আমি চিন্তা করলাম যে আর কিছু মিলাইলে তো একটা ফোনই পাওয়া যায়। সো সেই চিন্তা করে আর কি যাওয়া হয় নাই। মেইন রিজন ছিল এটাও তার মধ্যে একটা রিজন ছিল যে কেন যাই নাই চেঞ্জ করতে। আজকে আমার এখানে হয়রান, অস্থির এবং মানে হয়রান লাগতেছে। বেশি কথা বলে ফেললাম নাকি? সকাল সকাল তো কেমন জানি একটা লাগতেছে। পানি খেতে হবে, পানি খেলে হয়তো এই জিনিসটা চলে যাবে। যাই হোক, এখন তো যেতে হবে আমার গন্তব্যে। আর হচ্ছে কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো এর জন্য আর কি মানে প্রাইজিংটা বেশি ছিল, প্রিপেয়ারিং যে প্রাইসটা এটা বেশি শোনার কারণে আর কোনো চিন্তা করি নাই যে আর ঠিক করাবো। পরবর্তীতে গিয়ে দেখলাম যে না, প্রাইজিং তো আমার রেঞ্জের মধ্যেই আছে, বাট ঠিক করালে এটা কি বলে মানে যুক্তিযুক্ত আর কি হয় না, যে একটা অর্থিত একটা বিষয় থাকে যে আমি যে একটা বিষয় বা একটা প্রোডাক্টে আমি রিপেয়ারিংয়ে কত টাকা খরচ করব। আইফোন হলে ভিন্ন হিসাব ছিল, কারণ ওটার হিসাবটাই ভিন্ন। আর যেহেতু OnePlus, সেটাও অতটা অতটা আবার মিড রেঞ্জের একটা ফোন বলতে পারেন। তো মিড রেঞ্জের যেহেতু চিন্তা করতেছিলাম যে এই ফোন আর কতদিন ইউজ করবো। একটা ফোন 2 বছর ইউজ করা মানে হচ্ছে অনেক কিছু। 1 বছর পরেই মানুষ চেঞ্জ করে। তো 2 বছর মতো চালাইছি, কিন্তু এই যে গ্রিন লাইন ছিল আমার 6-7 মাসের মতো, 6-7-8 মাসের মতো ছিল। এমন গ্রিন লাইন সহই আর কি 1-2টা করতে আমার এই মানে গ্রিন লাইন পড়তেই আছে। পরে এখন যে অবস্থা হয়েছে, মানে চোখের একটা প্রবলেম হয়ে যায় যখন ঘুম থেকে উঠি বা হচ্ছে যখন হঠাৎ রাতেবেলা ঘুম থেকে সজাগ হয়ে যাই, তখন আর কি এই সমস্যাটা হয় যে চোখের মধ্যে একটা যেই গ্রিন লাইনের যে আলোটা, এটা প্রচুর পরিমাণে আর কি ইফেক্ট করে আমার চোখের মধ্যে। পরে চিন্তা করলাম যে না, এটা আমার চেঞ্জ করতেই হবে দিন দিন। যেহেতু এটার সাথে আমার মানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু ফোনের সাথেই কিন্তু সবাই অভ্যস্ত থাকি সব সময়। আর ফোনটা হচ্ছে আমরা দেখা গেছে যে আমি একটা সার্ভে দেখছিলাম, একটা রিসার্চ দেখছিলাম, 97% মানে আমরা ফোন ইউজ করি, 97% মানে আমরা ফোনের স্ক্রিনে আসক্ত, আমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমরা 97%। তো আমি জিনিসটা দেখা আসলে মানে শুই না বা পইরা আর কি, মানে এমন হয়েছে যে
মানে অবাক হওয়ার কিছুই নাই, কিন্তু আমরা এটা করি। দেখা গেছে ঘুমাতে গেলেও কিন্তু আমরা ফোন ইউজ করতেছি। দেখা গেছে মানে আমি এত এক্সস্টেড, বাট আমার কিন্তু ফোন চালাতে কেমন জানি মানে বিরক্ত লাগলেও কিন্তু আমার ফোন চালাতেই হচ্ছে, এরকম একটা অবস্থা মানে ফিল করি মাঝে মাঝে, যে আমার বিরক্ত লাগতেছে, আমি অনেক এক্সস্টেড, তারপরেও আমি ফোন স্ক্রোলিং করতেছি। এই স্ক্রোলিংয়ের বিষয়টা নিয়েও দেখলাম যে রিসার্চে কথা বলছে যে মানে অহেতুক স্ক্রোলিং করা এটা একটা ব্যাড হ্যাবিটের মতো হয়ে গেছে। আর এখন যে একটা সিস্টেম করছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, যে রিলসের বিষয়, রিলস, তারপরে হচ্ছে শর্টস, ইউটিউব শর্টস, তারপরে হচ্ছে এই তো এগুলো আর কি সব সিমিলার হয়ে গেছে। যে টিকটকেও মানুষ ভিডিও করে, তো একটা ভিডিও এক ফরম্যাটে করে সবাইকে সবার সামনে আর কি রিপ্রেজেন্ট করা যায়, যে কোনো কিছু ভালো মন্দ যেটাই করে না কেন। সো এই জিনিসগুলো এখন মানুষ বেশি অভ্যস্ত। আর মানুষ এখন আরেকটা জিনিস দেখলাম যে মানুষ পুরা শর্ট মানে সব কিছু একটা সংক্ষিপ্ত করে ফেলছে। যেমন একটা মানুষের কাছে এইভাবে, আগে আমি চিন্তা করতাম যে একটা মানুষ 10 মিনিটের একটা ভিডিও দেখবে, 10 মিনিটের একটা ভিডিও কীভাবে দেখবে এতক্ষণ যাবত। একটা মানুষের সারাদিন হচ্ছে 24 ঘন্টা, সবার হাতেই কিন্তু 24টা ঘন্টা থাকে, তার মধ্যে সে তার ঘুমাতে হয়, খেতে হয়, তারপরে তার পার্সোনাল কিছু সময় দিতে হয়, তার অফিস থাকলে অফিস করবে, তার যদি কোনো ব্যবসা থাকে ব্যবসা করবে, ব্যবসায় সময় দিবে। তো সব কিছু মিলিয়ে মানে আমাদের সবার কাছেই হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আসলে মানুষ তার প্রয়োজন মতো প্রোডাক্টিভিটি সে বের করে নিয়ে আসে। সো স্ক্রলিং আসলে জিনিসটা মানে আমাদের একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করতেছে দিনের পর দিন। আর এটা কি রে ভাই, পিছন থেকে খালি পি 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 করতেছে। আমার বাইকটা পরশু দিন থেকে 100 টাইম বেটার্স মানে আজকের দিনে, কারণ নতুনভাবে আমি আবার আমার ফুয়েলটা পুরা ট্যাঙ্কি লোড করে ফেলছি। আর বলছে যে ভালো জায়গা থেকে ফুয়েল নেওয়ার জন্য সোহাগ যেই ইয়েটা আছে, পাম্পটা আছে এই মাজার রোডের ওইখানে গিয়ে বলছিল যে আনতে, বাট আমি ওইখানে যাইনি। কিন্তু আমি গেছি হচ্ছে খালেকে, বাট এখানের খালেকের ইয়াগুলো কিন্তু ফুয়েলগুলোও কিন্তু মাশাআল্লাহ ভালো। একটা মেন রোডের মধ্যে রিক্সাগুলো যদি উল্টা পাশ থেকে আসে তখন বিষয়টা কেমন হয়? কারণ এখানে মিনিমাম স্পিড থাকে হচ্ছে 60-70। তো এই 60-70-এর মধ্যে যদি কেউ আইসা সামনে আইসা পড়ে তখন বিষয়টা আসলে কি ভালো হয় না খারাপ হয়? সিগন্যালটা কি করে যাব নাকি থামতে হবে আমাকে? বুঝতেছি না। থামতে হবে, প্যারা নাই, একটু থামলাম। সো ফোনের যে বিষয়টা বলতেছিলাম, যে ফোন এখন বর্তমানে যেমন একটা অবস্থা দাঁড়াইছে যে আমরা জাস্ট খালি স্ক্রোলিংই করি, চোখের একটা প্রবলেম হয়। তো এই জিনিসটা যেন দীর্ঘস্থায়ী না হয়, তার জন্য দেখলাম যে মানুষকে অ্যাওয়্যার করার জন্য প্রচুর পরিমাণে মানুষ ভিডিওস করতেছে মানুষকে অ্যাওয়্যার করার জন্য। তো সেই রিসার্চই একটা পড়তেছিলাম যে ফোন নিয়ে যে মানুষ যে বর্তমানে কি একটা কি বলে এটাকে, একটা নাইটমেয়ারের মধ্যে আছে, যে কি পরিমাণ যে মানুষের ক্ষতি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে কিন্তু 97% মানুষের হাতে ফোন আছে। সো ফোন
আছে ছোট বড়, ছোট থেকে বড় পর্যন্ত, একদম গুড়া থেকে বুড়া পর্যন্ত, তো সবার হাতেই কিন্তু একটা স্মার্টফোন আছে। আর ছোটদের তো এই নেশাটা কিন্তু প্রচুর বেশি। যেমন আমার বাসায় ভাই, মানে কি বলবো, দেখা গেছে যে আগে একটা টাইমে মানুষের মধ্যে বা ফ্যামিলিগুলোর মধ্যে একটা ওর বাপরে বাপ, সে তো পুরাই রক্স, ও অনেক তার মানে 4B রাইডাররা আসলে কথা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? 4B রাইডাররা আসলে খারাপ না, মানে 4B বাইকটা খারাপ না, কিন্তু কিছু কিছু রাইডারদের জন্য মানে 4B বাইকটা হয়ে গেছে একটা ছাপরি বাইক। সো যেমন ইন্ডিয়াতে দেখা যায়, ও KTM এর কথা বলতেছিলাম, ইন্ডিয়াতে আবার KTM এর অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি। ইন্ডিয়াতে আবার KTMটা সবচেয়ে বেশি চলে, বেশি চলার কারণে ওটার অ্যাক্সিডেন্টটাও কিন্তু বেশি। সো এই বিষয়টা আসলে বাংলাদেশেও হয় যে আপনার 4B বাইকটা কিন্তু রিজনেবলের মধ্যে আছে, বা আমাদের ইয়ং জেনারেশন যারা আমরা আছি তাদের হচ্ছে 4B বাইকটার সব কিছুই পছন্দ, মানে টান, রেভ, মানে সব কিছুই বলেন, ওটা থ্রোটল রেসপন্স, তারপর হচ্ছে টর্ক, মানে সব কিছু দিক দিয়ে ঠিক আছে যে মানে টান উঠানোর জন্য। আর ইয়ং এই যে তো আমাদের একটা রক্ত গরম বা রকচটা অবস্থা থাকে, কেন থাকে? কারণ হচ্ছে এই সময়টা আর কি, মানে যাচ্ছে তা অবস্থা, মানে যা ইচ্ছা তাই করা যায়, মানে মনের মধ্যে কোনো ভয় থাকে না, কিছুই থাকে না, এরকম একটা অবস্থা। এই সো এটা ওই পরিমাণ আবার অ্যাক্সিডেন্টও করে, কারণ হচ্ছে যে রাইডারটা ফার্স্টে গেল, এই রাইডারটা কিন্তু ওইভাবে একটু রাফ চালায় গেছে। তো ভাই হাতে একটু টাইম নিয়ে বের হন, কারণ আপনি যদি এমন করে চালান, দেখেন আপনার জন্য একটা লোককে আপনি চাপ দিয়ে চলে গেছেন, একটা লোককে চাপ দিছে, সে 2-3টা লোককে চাপ দিয়ে সে চলে গেছে, তো ওই লোকটা তো ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারতো। তো এই জিনিসগুলো যেন আমরা, যারা আর কি 4B বাইক বা অন্য রাইডার আছে, তারা যদি এইভাবে রাফ না চালায়, তাহলে কিন্তু অন্যরাও কিন্তু স্বস্তি পায়। এই অবস্থা, একটা টান দিই। যাক আলহামদুলিল্লাহ, কোনো জ্যাম পাচ্ছি না আজকে, সিগন্যাল নাই আজকে, একদম রাস্তা ফাঁকাই এই সময়টা পাচ্ছি, খুব ভালো লাগতেছে রাইড করেও। ফিল নিয়ে রাইড করলাম এতক্ষণ, কারণ রাস্তা ফাঁকা থাকলে একটু টেনে যেতে হয়, কারণ না হলে ঢাকা শহরে ভাই মানে রাইড করলে আপনি যদি ফাঁকার সময় না টানেন, তাহলে কিন্তু পরে সামনে যে আপনার প্রচণ্ড জ্যামের মধ্যে আটকাইতে হবে, এবং শেষের দিকে, তো এই জন্য আর কি টানতে হয়। ঢাকা শহরে যারা রাইড করে অবশ্যই তারা জানে। দেখেন সিরিয়ালটা দেখেন, সামনে এই মাথা থেকে ওই মাথা সব বাইক, বামের যে লেনটা আছে আমাদের, এই লেনের আরেক পাশের লেন তো ইয়েতে চলে গেছে ক্যান্টনমেন্টের দিকে। এই হলো অবস্থা, এই জ্যামটার মধ্যে এসে আটকাইলাম শেষ পর্যন্ত। পুরো লিটারালি আমার ইয়ের মধ্যে থেকে গন্ধ বেরোতেছে। কেউ যদি আর চোখে তাকায়, এটা কিন্তু আমরা বুঝতে পারি। পাশের লোকটা তাকাচ্ছিল, নিজের কাছে কেমন জানি অড লাগে। এমনভাবে তাকায়, পরে মানে কি বলবো, মানে কিছু বলতে চায় আবার চায় না, এমন
ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে বুট পরে যখন আমি রাইড করি তখন কিন্তু এক্সট্রা একটা কনফিডেন্ট পাওয়া যায়। মানে এই জিনিসটা আমি খেয়াল করছি, এই যে আজকে আমি একটা কালো বুট পরছি, কারণ এই বুট পরার কারণে কিন্তু একটা এক্সট্রা কনফিডেন্ট পাওয়া যায়, যেটা আসলে অন্যান্য কি বলে কনভার্টস বা হচ্ছে ইয়ে পরলে কিন্তু পাওয়া যায় না। সেই জিনিসটা আমি খেয়াল করে দেখলাম। ও আজকে আবার যেতে হবে একটু বসুন্ধরা যেতে হবে, যদি সময় পাই তাহলে আজকে একটু বসুন্ধরা যাব। বসুন্ধরা গিয়ে কালকে যে আমার ফোনের কি বলে ফোনের যে ডিসপ্লেটা চেঞ্জ করলাম, সো ডিসপ্লে চেঞ্জ যেদিন করছি সেদিনই কালকেই বলতেছিলাম যে প্রোটেক্টরটা কি লাগাবো কি না। ওয়াও, এখানে মামলা দেওয়া হবে। তো প্রোটেক্টরটা লাগাবো কি না, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোটেক্টর তো সাথে সাথে লাগানো যাবে না। পরে উনি বললো যে পরে লাগায়। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, নেক্সট ডে লাগাবো বা সময় পেলে লাগায় নিব। আর কাভারটাও আমার যে একটা কিনে নিতে হবে, আম্মুর জন্য একটা কাভার নিতে হবে, এজন্য আবার যেতে হবে বসুন্ধরাতে। বসুন্ধরা একটু ঘুরে দেখতে হবে যে কাভার আর হচ্ছে আমার গ্লাস প্রোটেক্টরটা লাগাতে হবে। এটাই আজকে একটু কাজ আছে, দেখি সময় যদি পাই তাহলে যাব। জ্যামের কারণে ভাই যেতে ইচ্ছা করে না কোথাও, কাজ ছাড়া আসলে কোথাও যেতে ইচ্ছা করে না। এটাও একটা কাজের অংশ, তারপরেও সো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই তো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।